হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার কাছের এবং দূরের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের রেসিপিটি খুব দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই ইউনিক রেসিপি দেখতে হলে অবশ্যই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা। আর যারা আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, তোমাদেরকে আগে থেকেই বলছি প্লিজ 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 বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা দয়া করে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা, আর ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থেকো প্লিজ। আর যারা আমার এখনও পরিবারে আসোনি, তো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশানটাকে অল করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে। তো বন্ধুরা, হঠাৎ করে যদি বাড়িতে কেউ আত্মীয় স্বজন চলে আসে, তোমরা কোনো চিন্তাভাবনা না করে বাড়িতে থাকা এই মুসুর ডাল আর 2-3টে ডিম নিয়েই একদম সব পরিবারে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবে বন্ধুরা। তো সেই রকম আজকে ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি 2টো আলু নিয়েছিলাম, তো টুকরো টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছ। তার সাথে দেখো পেঁয়াজ কুচুনো নিয়েছি, টমেটো কুচুনো নিয়েছি, আর নিয়েছি দেখো মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। বাড়িতে যদি মাছ কিংবা মাংস না থাকে, তাহলে মুসুর ডালের এইরকম একটা ইউনিক রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো, সবাই মিলে আনন্দ করে খেয়ে নাও। তো অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো বন্ধুরা দেখো, একটু কাঁচা লঙ্কা কুচুনো দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। বেশি কিছু লাগে না, একদম অল্প জিনিসেই অল্প উপকরণেতেই একদম হেবি সুন্দর একটা মুসুর ডালের ইউনিক রেসিপি বানানো হয়ে যাবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দেখো বন্ধুরা স্বাদ মতো আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ দেখো জিরে গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প করে দিয়ে দেব বন্ধুরা কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো একদম সামান্য উপকরণেই সব কিছু হয়ে গেল দেওয়া আমার, দেখতেই পাচ্ছ। তো এবার যেটা করতে হবে বন্ধুরা, সব কিছু দিয়ে একসাথে এবার আমাকে মিক্সড করতে হবে। তার আগে অবশ্যই আমাদের যেটা করতে হবে কি, এটা কাঁচা তেল নিতে হবে, সর্ষের তেল ভালো করে দিয়ে এতে মাখিয়ে নিতে হবে। তো এই রেসিপিটাই কিন্তু একটা আমার বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম, তো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আজকের হয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি দেখো একটা ছোট্ট বাটিতে তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো সবটাই আমি দিয়ে দেব, বেশি করে তেলটা একেবারে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পেলে অনেকটাই তেল ছিল। তো এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। আর তোমরা যারা আমার এর আগের মুসুর ডালের আরও একটা ইউনিক রেসিপি দিয়েছি আমার চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো বন্ধুরা, প্লিজ একটু দয়া করে দেখে নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আসে, তাই বললাম। তো প্লিজ দেখে নিও, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও দয়া করে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবটাই দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এবার বন্ধুরা যেটা করতে হবে, একটু হালকা লো গ্যাসে এটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা, কারণ এখানে সব তো কাঁচা কাঁচা দিয়েছি, তো গন্ধ হতে পারে। তো সেই জন্য একটু হালকা লো গ্যাসে আমরা ভেজে নেব। তো যেমনভাবে আমি যেসব উপকরণগুলো দিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বন্ধুরা বাড়িতে বানাবে। সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর একটা যে মুসুর ডালের এইরকম একটা রেসিপি হয় আমি তো জানতামও না। তো আমি দেখলাম বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, জল আমি প্রথম তোমাদের যেটা বলবো একটা কথা, জল তোমরা একবারই দিতে পারবে, সেটা তোমরা পরিমাণ মতো বুঝে দেবে, বেশি বারবার জল দেবে না, দিলে পারে খেতে ভালো হবে না, টেস্ট কেটে যাবে। তো আমি দেখো একদম পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার দেখো আমি ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই তোমরা সবাই জানো মোটামুটি মিনিট 20 মিনিট তো রাখতেই হবে। তো যাই হোক, চলো বন্ধু তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ফুটে গেছে আর প্রায় সিদ্ধ হয়েও গেছে, দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়েছে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা।
তো বন্ধুরা এবার যে কাজটা করতে হবে, ডিম তোমরা একটা বাটিতে ডিম নিয়ে নেবে, নিয়ে এইরকমভাবেই কাঁচা, ঠিক আছে, সেম এইভাবেই তোমরা এই ডালের মধ্যেই দিয়ে দেবে। তো আমি বন্ধুরা 3টে ডিম নিয়েছিলাম। তো ডিম একটা বাটিতেই নেওয়ার কারণ একটাই হচ্ছে, যদি ডিমটা পচা হয় তাহলে সেই জন্যই আমরা বাটিতে করে নিয়েই তারপরে আমরা ডালে দিয়েছি। তো ওই জন্যই তোমাদেরকেও বললাম সেম একইভাবেই। তো বন্ধুরা চলো এবারে একটু ঢাকা দিয়ে রাখবো, ডিমগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, জমাট হওয়ার ব্যাপার আছে। তো আবার একটু 10 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রাখছি। তোমাদের 10 মিনিট পর আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কি হয়েছে। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ডিমগুলো অনেকটাই জমাট বেঁধে গেছে, দেখতে পাচ্ছ ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিলাম। আর খুব হালকা করে কিন্তু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, কারণ ডিম দেওয়া আছে তো সেই জন্য খুব হালকা করে নাড়াচাড়া করবে। তো হালকা করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা, তোমরা দেখলেই। তো এবার দেখো বন্ধুরা, আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেওয়ার পরে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ আর একটু হতে বাকি আছে সেই জন্য। তো চলো বন্ধুরা আরও মিনিট 10 মতো ঢাকা থাকুক। তো এই দিকে বন্ধুরা একটা মশলা বানাতে হবে অবশ্যই। তো মশলাটা বানাবো, দেখে নাও বন্ধুরা। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি দেখো অল্প করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হওয়ার পরেই তারপরে দেখো আমি যে রসুনটা নিয়েছিলাম তোমাদের প্রথম দেখিয়েছিলাম, তো সেই রসুনটাকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে দেখো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে একদম। তোমরা দেখো বুঝতেই পারছো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর সেন্ট একটা উঠছে। তো মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে দেখো যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই মশলাটাই কিন্তু ওই ডালেতে অবশ্য দিতে হবে। তো এইটা একটু আলাদা এক্সট্রা তোমাদের মশলাটা কিন্তু করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাই। তো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর হয়ে গেছে, বুঝতে পারছো। তো আলু দেখো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে, সব পারফেক্ট হয়ে গেছে। আর এই দিকে আমার মশলাও রেডি হয়ে গেছে। এবার কিন্তু মশলাটা আমি দিয়ে দেব, ঠিক আছে বন্ধুরা। তো আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমাদের কাছে কোনো যদি নতুন নতুন ইউনিক রেসিপি থাকে তো প্লিজ আমাদের কমেন্টে বলো, আমরা চেষ্টা করব তোমাদের মতো ভিডিও দেওয়ার। তো দেখো আমি দিয়ে দিলাম মশলাটা, দেখতেই পাচ্ছ যেটা বানালাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে। নিয়ে আবার একটু মোটামুটি রেখে দেব 10 মিনিট মতো, তারপর কিন্তু নামাবো। তো বন্ধুরা দেখো এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি একদম নামিয়ে নিয়েছি। এই মুসুর ডালের ইউনিক একটা রেসিপি তোমাদের সামনে একদম দেখিয়ে দিলাম। তো বাড়িতে বানিয়ে ফেলো, সত্যি খুবই সুন্দর হয়েছিল। আমরা খাওয়া দাওয়ার পর তো তোমাদেরকে আমি শেয়ার করেছি, যাই হোক সত্যি খুব ভালো হয়েছিল খেতে। এইভাবেই ইউনিক রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, বাড়ির সবাইকে খাওয়াও, প্রশংসা অবশ্যই করতে বাধ্য হবে, এত সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুরা। তো তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি আরও একবার। তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, সত্যি দারুণ অসাধারণ হয়েছিল এই মুসুর ডালের একটা ইউনিক রেসিপি। তো বাড়িতে কেউ হঠাৎ করে সত্যি যদি চলে আসে তোমরা কেউ চিন্তা করবে না,
এইভাবে বাড়িতে বানাও আর সবাই মিলে আনন্দ করে খেয়ে নাও। সত্যি খুব ভালো হয়েছিল। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নতুন ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা এইভাবে আমার পাশে থেকো প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও প্লিজ। তোমরা যদি আমার পরিবারে না এসে থাকো তাহলে অবশ্যই আমার পরিবারে চলে আসো। সবাই একসাথে থাকবো, একসাথে চলবো, একসাথে কাজ করব, সবাই এইভাবেই থাকবো। তোমরা প্লিজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। তো আমাদের কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিও। তোমাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই বন্ধুরা।